হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, ফুল হাতে চলে এসেছে একটা মন্দিরে পুজো করতে। তো বড়মশাইকে বলছি যে ফুলগুলো একটু ধুয়ে দাও, ধুয়ে তো দিতে হবে। এর জন্য দেখো যে মন্দিরটা কত সুন্দর আজকে সাজিয়েছে। এই দেখো ধুচ্ছে, আমি ভিতরে ঢুকে গেলাম মেয়েকে নিয়ে। এবার মেয়ে ঢুকে দেখি এরকম মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে। তো বলছে তোমরা একটু বসে যাও, একটুখানি লেট করো, আমি পুরো পরিষ্কারটা করে নিই, তারপরে তোমরা পুজো করো। তার জন্য একটু বসতে হলো আর কি। আরও গেছিলাম দুপুরবেলা, কারণ দুপুরবেলা ভিড় হয় না। এর জন্য ভালো সময় এসছি। দেখেছো জানলায় দেখেছো কি এই। তারপরে এবার পরিষ্কার করার পরে এবার পুজো করতে হবে। এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে। লোকটা ওই পাশ দিয়ে করছে, আমাদের বলে তোমরা পুজো করো। তো পুজো করছি জল দিয়ে। প্রথমে জল ঢালছি শিবের মাথায়। এবার বর্মার সাথে আগরবাতিও জ্বালানো হয়ে গেছে। এবার জল দেওয়ার পরে দুধ দেবো। দুধ দেওয়ার পরে দুধ ঢালাটা তোমাদের দেখাতে পারলাম না, ক্যামেরা মেয়ে ধরেছিল তো। তারপরে ধূপকাঠিটা ধরিয়ে যা মনস্কামনা ছিল বললাম, এবার কলা দিলাম। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বরমশাই আর আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, পাপা আমি করব, পাপা আমি করব। তারপর পাপা বললো চল আমার সাথেই আয়, তুই একা একা পারবি না। তার জন্য তাতে হয়নি, ও দেখো লাস্টে একা একা করেছিল। কিন্তু দেখো ফুল দিচ্ছে, আকন্দ ফুল নিয়ে ফুল দিচ্ছে। এবার দেখো বেলপাতা অর্পণ করছে, বাবা মেয়েতে পুজো করছে। দেখেছো পাকা বুড়ি সব হাতটা কেমন বাড়িয়ে দিল, সব একা একা করবে। ও মনে মনে রাগও হচ্ছে যে আমাকে কেন দিচ্ছে না। ও দেখো আরও দুজন এসছে পুজো করতে, ঠিক আছে। দেখো হাত ধরে বলে কি ঠিক আছে তোমার হাত ধরলে হয়ে যাবে। তো এবার হাত ধরে রাখছে পাপার। দেখো সব সময় হাতটা ধরে রাখে, তাতে হয়নি। এবার বলে আমি দুধ একা একা ঢালবো। আমি বলছি ঠিক আছে চল ঢাল। ঠিক আছে, আমার মনে একা একা দুধ ঢালছে। দেখো এবার নমস্কার করবে, করে আমার মেয়েরও পুজো দেওয়া কমপ্লিট। চলে যাব বাড়িতে।